হাসপাতালগুলোতে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জটিলতা এড়াতে জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। হাম থেকে সেরে ওঠা শিশুর ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে বলেও জানাচ্ছেন তারা। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত 2 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি 327 জন। একই সময় হাম উপসর্গে 1 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি 1009 জন। রফিক মাহমুদের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে হামের সংক্রমণ কমলেও রাজধানীর হাসপাতালগুলোতে এখনো রয়েছে বিপুল সংখ্যক রোগী। আক্রান্তদের বেশিরভাগই 5 বছরের নিচের শিশু, ফলে ছোট্ট সোনামণিদের নিয়ে বিপাকে বাবা মায়েরা। রক্ত ইনফেকশন ছিল, হাম হচ্ছে, ঠান্ডা কাশি ছিল, পরীক্ষা করে ধরা পড়ছে নিউমোনিয়া। 8 দিন গরুর জ্বর ছিল, ভালো হয়েছে মতো ওরা বাইতেছি। বাইতে 5 দিন পর মনুর পাতলা পায়খানার পর নিছি বড়া নদী হাসপাতাল। 2 দিন ছিলাম, সেদিনই বলছে হাম। একটু জ্বর আসছিল বিদায় উনি বলছে যে টিকাটা কয়েকদিন পরে দিতে, সামনের মাসে দেওয়ার জন্য বলছিল, পরে আর দেওয়া হয় নাই। তারপরেই আর কি অসুস্থ হয়ে পড়ছে। এদিকে সারা দেশে বৃষ্টি বৃদ্ধি পাওয়ায় কমে অবনতির দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর চাপ। রাজধানীর মুগদা, মান্ডা সহ বিভিন্ন এলাকা থেকে হাসপাতালে আসছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। তীব্র মাথা ব্যথা, শরীর ব্যথা, বমি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তারা। জ্বর কমে না, ওষুধ খাইতেছি, তারপর দেখি রাইতেও জ্বর কমে না, দিনও জ্বর কমে না। তো পরে পরীক্ষা করতে নিয়েছিলাম, তো পরে রক্ত পরীক্ষা করছে, তো পরে এর মধ্যে ডেঙ্গুর পজিটিভ পড়ছে। প্রচুর জ্বর, মানে এমন জ্বর মানে থাকার মতো না। ডাক্তার সিবিসি টেস্ট দিছে, সিবিসি করানোর পরে ডাক্তার বলছে যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসকদের শঙ্কা, বিগত দিনের তুলনায় এবছর ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হতে পারে। গত কিছুদিন যাবৎ মানে 2-4 জন করে রোগী বাড়তেছে আর কি। কাজেই মনে হচ্ছে যে আগামীতে হয়তো আরো 2-4 জন করে বাড়বে। ডেঙ্গু রোগের ক্ষেত্রে সব রোগী যেন ঢাকামুখী না হয়, এরকম একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে। তো আশা করা যায় এটা বাস্তবায়ন হচ্ছে এবং সেই ক্ষেত্রে ঢাকার উপরে চাপ কম আছে। ডেঙ্গু এবং হাম প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।